অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে একচ্ছত্র বিজয় লাভের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। অভিনন্দন সেই সকল ভোটারদের যারা বিএনপির উপর আস্থা রেখেছেন। অভিনন্দন সেই সকল নেতাকর্মীদের যারা জীবনের ঝুঁকি নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত এই সংগ্রামের নৌকাকে তীরে ভিড়াতে সহযোগিতা করেছেন। ধিক্কার জানায় সেই সকল নেতাকর্মীদের যারা সামান্য কিছু টাকা কিংবা রাগ কিংবা ক্ষোভ বিভিন্ন কারণে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি মনোনীত প্রার্থীর বিপরীতে কাজ করেছেন তথা দেশ এবং জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। জাতির এইসব মুনাফিকদের আমরা ধিক্কার জানাই। আমরা আলোচনা করছিলাম ব্যারিস্টার জাকির ভাইয়ের সুনিশ্চিত বিজয় কিভাবে পরাজয়ে পরিণত হলো। আপনারা জানেন বাগেরহাটের দীর্ঘদিনের সমন্বয়ক, বাগেরহাট জেলা বিএনপির একসময় সভাপতি এবং বাগেরহাটের একসময়ের এমপি সেলিম সাহেব এবং সালাম সাহেব দুইজন আপন ভাই। তাদের যে নির্বাচনে ধানের শীষের বিপরীতে দাঁড়িয়ে যাওয়া মূলত আমাদের আশাভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি সালাম ভাই তার নেতাকর্মীদের সত্যি সত্যি ধানের শীষে কাজ করতে বলতেন তাহলে সম্ভবত এই ভরা ডুবিটা আমাদের দেখতে হতো না। কারণ আমরা যারা দীর্ঘদিন বাগেরহাটের রাজনীতির সাথে জড়িত, আমরা যারা বিএনপির 90 সাল থেকে আমরা যারা রাজনীতি করি তারা বিএনপির কোথায় কি কম বেশি তো জানি, তাই না? তো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের আমল থেকে শুরু করে হালের জাকির ভাই পর্যন্ত যারা রাজনীতি করছেন বাগেরহাটে কম বেশি সবাইকে চিনি। আমি একটু আস্তে আস্তে কথা বলি, কিন্তু কথাগুলো একটু জোরে না বললে দীর্ঘ কথা বলা যাবে না। আমরা যারা বাগেরহাটের রাজনীতিতে দীর্ঘদিন জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মী হিসেবে, নেতা হিসেবে আমরা জানি বাগেরহাটের কোথায় সমস্যা, কোথায় সম্ভাবনা, কোথায় কে কী অবস্থানে বিএনপিতে অবদান রাখেন, কাদের জন্য বিএনপির ভরাডুবি, কাদের জন্য বিএনপি দুর্দিনে, কাদের জন্য বিএনপি শক্তিশালী অবস্থানে, আমরা কিন্তু সবই জানি। ঠিক আছে? তো যেহেতু আমরা ঢাকায় থাকি, আমরা সরাসরি বিএনপিতে অতটা সময় দিতে পারি না বিধায় সব সত্য কথা চাইলেও বলতে পারি না বা বলার সময় হয়ে ওঠে না। অন্যদিকে আমাদের অবস্থানের কারণে আমরা চাইলেই যে কারো বিরুদ্ধে দাঁড়ায় যেতে পারি। শুধুমাত্র কারোর সাথে ক্রস হোক, কারোর সাথে ঝগড়া হোক, কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব হোক, এটা চাই না বিধায় সব কথা বলি না। আপনি যত বড় লিডার হন, আপনি যত বড় ব্যক্তিত্ব সম্পন্ন লোক হন, যত টাকার মালিক হন, আপনি যখন এই দলের লোক হবেন আপনার উচিত এই দলের
ভালো মন্দ দেখা। উপর থেকে যখন অর্ডার আসছে যে ব্যারিস্টার জাকির সাহেবকে এখানে নমিনেশন দেওয়া হলো, তখন আমাদের সকলের উচিত ছিল ব্যারিস্টার জাকির সাহেবের পক্ষে থাকা। কিন্তু যেটা আমরা দেখলাম যে উপরে উপরে ব্যারিস্টার জাকির সাহেবের সাথে আছেন, পিছনে পিছনে দেখলাম নেতাকর্মীরা ঘোড়ার পক্ষে কাজ করছে। তার ফলে কি হলো, আমরা এখানে চরম একটা অপমান অপদস্থ হয়ে বাগেরহাট থেকে বাগেরহাট 2 আসনটা হারালাম। তার ফলাফল কি হলো, জামাত আসনটা পেল। বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের সামগ্রিক যে ব্যবস্থাপনা, সেখানে সরকার গঠনে যদি আমরা ব্যারিস্টার সাহেবকে না পাই, তাহলে আমরা বাগেরহাট থেকে পিছিয়ে পড়ে গেলাম। যাই হোক, আমাদের গতকালকে সারাটা দিন ছিল খুবই চ্যালেঞ্জিং, খুবই কষ্টদায়ক, কখনো কখনো অত্যন্ত চ্যালেঞ্জিং, কখনো কখনো ঝুঁকিপূর্ণ। সব মিলে যখন ঘোষণা আসবে, তখন আমরা মনে করছিলাম যে হয়তো শেষ পর্যন্ত ব্যারিস্টার সাহেব জিতে যাচ্ছেন। কিন্তু একটার পর একটা যখন দুঃসংবাদ আসতে লাগলো, একদিকে হচ্ছে মনে অত্যন্ত কষ্ট, অন্যদিকে চারিদিকে জামাত জিতে গেলে যেটা হয়, তাদের নেতাকর্মীদের উল্লাস, সব মিলে একটা রিস্ক। এবং এই রিস্কের ভিতর আমরা রাত 10টা পর্যন্ত কেন্দ্রে ছিলাম। সেখান থেকে ধীরে 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 যার যার অবস্থান থেকে আস্তে আস্তে আমরা সরে আসি। তারপরে দেখলাম বারাকপুর থেকে বিশাল এক বিজয় র্যালি বের করছে জামাত। সেই বিজয় র্যালির উচ্ছ্বাস আমাদের কানে নিঃসন্দেহে অত্যন্ত কর্কশভাবে লেগেছে, কারণ এই সিটটা আমাদের হারানোর কথা ছিল না। শুধুমাত্র আমাদের গৃহদাহের জন্য, গৃহ বিবাদের জন্য, ভাইয়ে ভাইয়ে ঝগড়ার জন্য, আমরা নিজেরা নেতাকর্মীদের এই ভুল বোঝাবুঝির জন্য আমরা বাগেরহাটের 2 আসনটা হারালাম। তুমুল প্রতিযোগিতা করে আমরা যদি হেরে যেতাম, সেখানে আমাদের কোনো কষ্ট ছিল না। কিন্তু আমরা দেখতে পেলাম আমার ভাই ধানের শীষের নেতা সামনে বলছে ধানের শীষে ভোট দাও, পিছনে এসে ওই পার্টির আবার বলছে যে ভাই তুমি কিন্তু ঘোড়ায় ভোটটা দিও। একজন কর্মী এসে আমাকে সরাসরি বলল যে ভাই শোনো, জাকির ভাইয়ের ক্যাম্পে বসে জাকির ভাইয়ের ভাতা নিয়ে, জাকির ভাইয়ের ধানের শীষের গেঞ্জি গায়ে দিয়ে ওখান থেকে উঠে এসে আমাকে বলল, ভাই শোনো, এখানে ভাইজান আপনি শোনেন, এখানে 1 নাম্বার হচ্ছে জামাত, 2 নাম্বারে যাচ্ছে ঘোড়া, 3 নাম্বারে যাচ্ছে ধানের শীষ। আপনি যদি ঘোড়াকে বাঁচায় দেন, তাহলে ঘোড়া জামাতের উপর চলে যাবে, আমরা আসনটা পেয়ে যাব। আপনি দয়া করে ধানের শীষের পক্ষে আর কাজ করেন না, আপনি এখন ঘোড়ার পক্ষে কাজ করেন। এই যে চরম মুনাফিক, এই মুনাফিকদের জন্যই আমরা আজকে হেরে গেলাম। যাই হোক, ক্ষণে ক্ষণে কেন্দ্রের রং পরিবর্তন হতে লাগলো। আমরা দেখতে পেলাম যে আমরা ধীরে ধীরে আমরা হাঁটছি, কারণ ভোটের যে ভোটারদের আনাগোনা দেখলে কিছুটা বোঝা যায়। শেষ পর্যন্ত বাড়িতে ফিরলাম, চারিদিকে রব উঠে গেল যে জামাত জিতে যাচ্ছে। তো সবচেয়ে বড় কষ্ট ছিল, যেহেতু আমরা বাগেরহাট 2 আসন নিয়ে গভীরভাবে কাজ করছিলাম, আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম, আরও কোনো অকারেন্স না হয়। রাতে মোবাইলটা বন্ধ করে শুয়েছিলাম। সকালবেলায় উঠে জানতে পারলাম ধানের শীষের বিশাল বিজয়। আলহামদুলিল্লাহ আমরা জিতে গেলাম। কিন্তু ওই যে ট্রমাটাইজ, জাকির ভাইয়ের ভরাডুবি, এখনও সেই ট্রমাটাইজের ভিতর থেকে বেরোতে পারিনি। এখনও মনে হচ্ছে আমরা যেন হেরে গেছি। আমাদের ভিতর সেই
হারের যে কষ্টটা, সেই কষ্টটা থেকে এখনও বেরোতে পারিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহ করে বাগেরহাটের বিএনপিকে ঢেলে সাজানো দরকার। যারা শিক্ষিত লোক তারা এগিয়ে আসুন, দুর্বৃত্তদের এড়িয়ে চলুন। আজকে যে ভোটগুলো জামাতে যার পিছনে আরেকটা মূল কারণ ঘের দখল, চাঁদাবাজ, মাস্তান যারা সামনের লাইন চলে আসছে, এদেরকে মানুষ বয়কট করেছে। যখন আমরা রুট লেভেলের লোকজনের সাথে কথা বলছি, তারা বলছে যে আমরা এদেরকে আবার ক্ষমতায় আনলে আওয়ামী লীগের আমলে পরিণতি হবে আমাদের, অতএব আমরা এখানে ধানের শীষে ভোট দিব না। এটা কিন্তু ফিল্ড লেভেলের অ্যানালাইসিস। দয়া করে যদি আগামী 5 বছর পরে বিএনপি বাগেরহাটকে ক্ষমতায় দেখতে চান, তাহলে দুর্বৃত্তদের পরিহার করুন। যদি কেউ সামনে পিছনে থেকে থাকে, মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য, সমাজের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য যদি আমরা রাজনীতি করি, আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, তাহলে অবশ্যই আগামী 5 বছর পরে বাগেরহাটের সিটটা আমরা উদ্ধার করতে সক্ষম হব। এবং কেন্দ্র থেকে উচিত বিএনপির বাগেরহাটের যে সমস্যাগুলো আছে, অন্তর্দ্বন্দ্বগুলো, সেগুলোকে হস্তক্ষেপ করা এবং অচিরেই এই সমস্যার সমাধান করে দেওয়া। না হলে আগামীর বাংলাদেশ, নতুন প্রজন্ম দুর্বৃত্তের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে অসহযোগিতা, যে বিপ্লব, যে বৈষম্যের বিরুদ্ধে যে সোচ্চার এই গণজাগরণ, এটা কিন্তু থামিয়ে দেওয়া একেবারেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে ব্যারিস্টার জাকির ভাই যদি আরও বেশি অ্যাক্টিভ হন, বাগেরহাটের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের প্রাণের মানুষ হয়ে ওঠেন, প্রিয় মানুষ হয়ে ওঠেন, আমজনতা যেন ব্যারিস্টার জাকির ভাইকে তার ঘরের ছেলে মনে করেন এবং তার কাছে যেন সাধারণ মানুষ যেতে পারেন, এই রকমের একজন মানুষ যদি ব্যারিস্টার সাহেব হয়ে ওঠেন, তাহলে আমাদের জন্য এই সিটটা উদ্ধার করা খুবই সহজ হয়। অন্যদিকে আমি শিক্ষিত ছেলেমেয়েদের বলবো, আপনারা এগিয়ে আসুন। বাগেরহাটের যারা রাজনীতি করছেন তাদের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামুন। আপনি আপনার কোয়ালিটি দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, গুণ দিয়ে সামনে এগিয়ে আসার এখনই সময়। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।